হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করব নিরামিষ এঁচোড়। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এঁচড়গুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা ভাপিয়ে রেখেছি, আর এদিকে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি মাপের দুটো আলু দিয়েছি। কড়া গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলু তুলে রেখে ওই তেলের ওপর দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা। এখানে ফোড়নে আমি জিরে ব্যবহার করছি না, যেহেতু একটু অন্যরকমভাবে করছি সেই জন্য এখানে দিয়েছি 4 থেকে 5টা গোলমরিচ, তার সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা। এবার আগে থেকে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঠিকমতো কুক হয়। আর এদিকটাতে আমি মশলা করে রেখেছিলাম, এখানে দিয়েছি 8টা কাজু বাদাম, তার সঙ্গে 1 চামচ পোস্ত, 1 টুকরো আদা। এগুলো আমি ভালো মতন পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। তবে যে যতটা ঝাল খাবে ঠিক সেই অনুযায়ী দেবে। তেলের ওপর একটু হিং দিতে হতো, আমি আগে দিইনি, সেই জন্য পরে এই হিংটা দিয়ে দিলাম। এবার যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই এঁচড়গুলো আর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে যাতে ভালো মতন আলু আর এঁচড়গুলো সেদ্ধ হয়ে যায়। এবার যখন ফুটতে আরম্ভ করবে তখন মিনিট 10 জন্য মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এসে দেখে নিতে হবে আলু আর এঁচড়গুলো গলেছে কিনা। যদি গলে যায় তাহলে ওপর দিয়ে ছড়িয়ে দাও 1 চামচ ঘি, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের নিরামিষ এঁচড় কিন্তু রেডি। আর আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হলো নুনটা নিজেদের মতো চেক করে তোমরা দেবে, এটা দেখানো হয়নি। তো নুনটা দিয়ে টেস্ট করে নেবে, নিয়ে তারপরে নামিয়ে নাও গরম গরম এঁচড়। নিরামিষ এঁচড়টা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। একটু অন্যরকম হবে খেতে, রুটি দিয়ে তো একদম জমে যাবে।